সম্মানিত দর্শক শ্রোতা যে যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আজকের সহজে কোরআন শিক্ষা লাইভ ক্লাসের নবম পর্ব আজকে শুরু করব ইনশাআল্লাহ। তো যারা লাইভে যুক্ত হয়েছেন বা হবেন, আপনাদের কাছে অনুরোধ যে আপনারা এগুলো দেখবেন এবং শেয়ার করে দিবেন। তো আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। জি, আমরা গত ক্লাস করেছিলাম যে বানান করে পড়েছিলাম আর বলছিলাম কিছু খুচরা নিয়ম কানুন শিখব। তো কোরআন শরীফ পড়তে গেলে আমাদের আরও কিছু খুচরা নিয়ম দরকার। খুচরা নিয়ম বলতে কোরআন শরীফ কোন জায়গায় থামবো, কোন জায়গায় থামবো না, এবং কোন জায়গায় এই কোনো চিহ্ন আছে যেমন কফ তো এইসব, তো থামবো কি থামবো না এরকম একটা আতঙ্কে থাকি, মানে আমাদের সন্দেহ থাকে যে কী করবো এই জায়গায়, আমরা বুঝি না। তো আজকে সেই বিষয়টা নিয়ে ক্লাস করে তারপরে আমরা বানান করবো ইনশাআল্লাহ। আসুন, এটা কি মিম। এই কোরআনুল কারিমের ভিতরে বা আয়াতের মধ্যখানে, মনে করেন এটা একটা আয়াত, এখানটা মিম আছে। যদি মিম থাকে মধ্যখানে তাহলে এখানে কি করতে হবে? থামতে হবে, এখানে অক্ষ করতে হবে আপনাকে। যদি মিম থাকে তাহলে কি করতে হবে? অক্ষ করা বাধ্যতামূলক, মানে অক্ফে লাজেম। আপনি এটাকে এখানে থামাটা বাধ্যতামূলক, আপনি পড়তে পারবেন না। থেমে এখানে থামবেন, এখানে থেমে আবার এখান থেকে শুরু করতে হবে। মিমের আগে থামতে হবে, তারপরে এখান থেকে কি করতে হবে? আবার শুরু করতে, মিমের পর থেকে শুরু করতে হবে। তো এই গেল মিম, যেখানে আপনার থামাটা কি জরুরি, বাধ্যতামূলক। এরপরে এটা কি লামালিফ, এটা কি লামালিফ। তো এই লামালিফ যদি হয় আয়াতের মধ্যখানে, তবে এখানে থামা যাবে না, থামার কোনো সুযোগ নাই। কিন্তু যদি আপনি থামেন, এখানে মনে করেন থেমে গেলেন, এখানে থামলে আবার এখান থেকে মিলিয়ে পড়তে হবে, মানে মিমের মতন এখান থেকে পড়তে পারবেন না। যদি আপনি লামালিফের জায়গায় থেমে যান তাহলে আপনাকে পূর্বের শব্দ থেকে মিলিয়ে আসতে হবে। এই লামালিফের পূর্বের থেকে আপনাকে মিলিয়ে আবার লামালিফের জায়গা থেকে একদম সব মিলিয়ে পড়তে হবে। মানে থেমে যে পড়বেন সেই সুযোগ নাই, থামবেন, নিঃশ্বাস ফেলতে পারবেন, কষ্ট হলে তো নিঃশ্বাস ফেলতে হবে, নিঃশ্বাস ফেলবেন, কিন্তু নিঃশ্বাস ফেলে আবার পিছন থেকে মিলিয়ে আসতে হবে। এই হলো লামালিফের কায়দা, যেখানে থামা যাবে না। আর এটা হলো কি মিম, এখানে থামতেই হবে বাধ্যতামূলক। এরপরে অনেক সময় সোয়াল, ত, কফ, জিম এ ধরনের অনেক অক্ষর থাকে। তো এক একটা ব্যাখ্যা আছে, তো আজকে সেই ব্যাখ্যাগুলো দেব না। এখানে আপনি ইচ্ছা করলে থামতে পারবেন। আপনার যদি পড়তে গিয়ে দমে কষ্ট হয়ে যায় বা আপনি শ্বাস পাচ্ছেন না, আপনার নিঃশ্বাস ছোট হয়ে আসছে, তো আপনি এখানে থামতে পারবেন। এখানে থামলে আপনার কোনো কি হবে না, ভুল হবে না। তবে কিছু কিছু অক্ষর আছে না থামা ভালো, তো সেগুলো আজকে আমরা বিশদ ব্যাখ্যা না করি, সহজে যাতে শিখতে পারি যে সব জায়গায় কি করবেন, থামতে পারবেন। আশা করি বুঝছেন। এরপরে এরকম একটা লেখা দেখবেন অক্ষ, তো এই জায়গাটায় আপনি থামবেন। অনেক এখানে থামে না, এখানে কি করবেন, থামতে পারবেন। এখানে থামলে আপনাকে আবার মিলিয়ে পড়তে হবে না। এখানে থামলে, এখানে থেমে গেলেন, আবার এখান থেকে শুরু করবেন, কিন্তু এখান থেকে আর পড়তে হবে না। এখানে থামলে
আবার এখানে পরের থেকে পড়বেন। আশা করি বুঝছেন। জি, এইটাকে বলা হয় সাক্তা। দেখেন হরকত নাই, আমরা হরকত দিলাম, জবরদস্ত পেশ দিলাম বুঝানোর স্বার্থে। সিনকে জবর সাক, তার জবর তা, তারপরে সাক্তা, মানে সাক্তা। তো এই সাক্তা এর একটা কাজ আছে। কোরআন শরীফে অনেক সময় দেখবেন যে মধ্যখানে বা উপরে লেখা আছে সাক্তা। কি আছে? সাক্তা। তো এই সাক্তা পড়ার নিয়ম কি? এখানে আপনার যেখানে থামতেন, অক্ষ করতেন, ওখানে তো আপনার দম পড়ে যাইতো, নিঃশ্বাস ফেলে দিতে হইতো। কিন্তু এখানে নিঃশ্বাস জারি থাকবে, আওয়াজটা বন্ধ হবে। আমি লিখে দেখাচ্ছি। এই যে কাফলাম জোর কাল্লা, অনেক জোরলা, কাল্লা বালাম জোর বাল, কাল্লা বাল রনা। এখন এখানে কি আছে? সাক্তা। এখানে কি করতে হবে? কাল্লা বাল রনা, মানে অক্ষর চেয়ে একটু কম সময় নিতে হবে। আপনি যেখানে থামতেন মিমের জায়গায়, একদম ছেড়ে দিতেন, ওখানে যতটুকু অক্ষ করতেন, তো এখানে কি তার চেয়ে কম নিঃশ্বাস ফেলতে হবে, মানে নিঃশ্বাস জারি থাকবে, আওয়াজটা বন্ধ হবে। কাল্লা বাল রনা। এই যে বাল, একটু দম, আওয়াজটা বন্ধ রাখছেন, এইটা কি সাক্তার কাজ। সাক্তা থাকলে এই কাজটা করতে হবে। শ্বাস জারি থাকবে, আওয়াজটা কি হবে? সাময়িক সময়ের জন্য বন্ধ হবে। কাল্লা বাল রনা। আশা করি বুঝছেন। তো যদি সাক্তা থাকে তাহলে আওয়াজ বন্ধ হয়ে যাবে, শ্বাস কি হবে? জারি থাকবে বা শ্বাস চলতে থাকবে, দম ফেলে দেওয়া যাবে না। আমরা যখন কোরআন শরীফ পড়বো তখন ইনশাআল্লাহ এগুলো পাবো এবং এগুলো থেকে আমরা ব্যাখ্যা করে পড়বো। এরপর আসেন, কোরআন শরীফের ভিতরে এরকম শব্দ আছে, দুইটা অক্ষর আছে, কফ ফা, কিফ। কি আছে? কিফ। তো যদি এইগুলো আসে, এই কেফ আসে, তাহলে কি হবে? আপনি থামতে পারবেন সাতটার চেয়ে কম। সাতটা যতটুকু থামতেন তার চেয়ে কি এখানে কম থামতে হবে, বেশি সময় থামা যাবে না। জি, আমরা এখন কোরআনুল কারীমের একদম প্রথম থেকে পড়তে যাচ্ছি। যেহেতু সূরা ফাতিহা থেকে শুরু করেছি। তো আমরা সূরা ফাতিহা শেষ করছিলাম। তো আজকে আমরা সূরা বাকারা পড়ব, যতটুকু পারি ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা লিখলাম না, পড়ে নিলাম। এখানে কয় আলিফ টান? এটা আর 4 আলিফ, এটা আর 4 আলিফ, আর আলিফ শুধু। আলিফ লাম মিম। মিমে গুণ হয়েছে কেন? মিমে তাসদীদ আছে। আলিফ লাম মিম।
জালিকাল কিতাবু, আপনারা বানান করবেন। জাল ফাজর জাল আমজের লি জালিক আপনার জোর কাল জালিকাল কাবজের কি তালিক জোর তা জালিকাল কিতাব আপেশ এখানে একালিফ টান জালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা ইয়া এটা ফা। লা রাইবা ফি, এখানে থেমে যান, হা সাকিন হয়ে যাবে। আর যদি এখানে আপনি মিলিয়ে করেন তাহলে হাইজের থাকবে। দেখা যাচ্ছে না না? হুদাল লিল মুত্তাকিন, হাফেশ হু দাল দাল লাম দুই জবর কি দাল, হুদাল লাম লাম জের লিল, হুদাল লিল মুত্তাকিন। আশা করি পারবেন, সহজ হবে ইনশাআল্লাহ। দেখেন হামজা লাম জবর কি আল, লাম জবর লা, আল্লাহ, আল্লাজি নুন জবর না, কি হয় আল্লাজিনা, ইয়া হামজা পেশ ইউ, মিমজের মি, এখানে জটকা হামজা বলে ধাক্কা হবে, ইউ মি, মিমজের মি, ইউ মিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। আপনি এখানে থামার একটা অপশন আছে, থামলে কি হবে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, জবরের পরে ইয়ে সাকিন বা অসাকিন হলে পরের অক্ষরে থেমে গেলে কি হবে একালিফ টান হবে, বিল গায়ব। আজ মিলেই পড়েন তা টান হবে না, বিল গায়বি ওয়ায়ুকিমুনাস সালাতা।
জি আমরা একটা আয়াত লিখলাম, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। ভুল আছে। জি অয়ুকি, এখানে কি একালিফ টান, অয়ুকিমুনাস-সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জি আমরা আগে যে নিয়মকরণ পড়েছি, যে কি তাসা জিম নুন সাকিন তানবিনের কায়দাগুলো এবং মিম সাকিনের কায়দা, তো এখন আপনাদেরকে সেগুলো প্রয়োগ করে পড়তে হবে। তো আসলে সব আয়াত তো এরকম লিখে দিয়ে পারা যাবে না, তো আপনারা বাসায় এই কোরআন সামনে নিয়ে প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। তাহলে যেটি হবে যে আপনার যদি কোনো সমস্যায় আটকে যান, তাহলে আপনি কমেন্টে জানাবেন বা নক করবেন, বলে দিব। তো এইরকম বানান করতে হবে, আপনি যা পড়েছেন ওই পড়াগুলোই কি করতে হবে আপনাকে আবার এখন প্রয়োগ করতে হবে। যেমন অঙ্কের সূত্র মুখস্থ করেন, সেই সূত্রগুলো কি করেন আবার প্রয়োগ করে অঙ্ক করি। তো ঠিক সেই রকম যে আল্লাহর কোরআন শেখার জন্য যে নিয়ম কানুন শিখেছি, ওইগুলো এখন আমরা কি করবো বাস্তবে প্রয়োগ করে কোরআন তেলাওয়াত করবো।